আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে যতটুকু ভালো আছি এটুকুতে আলহামদুলিল্লাহ বলি। আমি অতটাও ভালো নাই। বেশ কয়েকদিন হচ্ছে আমি পর্যাপ্ত অসুস্থ এবং ঠান্ডা লেগেছে। তাই একটু আমার ভয়েসটাও ভাঙা ভাঙা আসছে, কিন্তু তারপরেও ভয়েস এডিট করছি। তো আমার যারা ফলোয়ার এবং ভিউয়ার্স আছেন তাদেরকে একটা কথাই বলবো, এত কষ্ট করে ভয়েস এডিট করছি আর এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্যই মেক করি। তো তারা যদি একটু সহমর্মিতা দেখিয়ে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনাদের সাহসেই আমি সাহসিত, আর আপনাদের হাত ধরেই আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাই। একটা সন্তান যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যতটা কষ্ট পায় মা বড় করা, লালন পালন করা, ঠিক তেমনই একটা ছোট পেজ একটু বড় করতে গেলেও কিন্তু ঠিক এমনটাই কষ্ট হয়। তবে সবার সহযোগিতায় কিন্তু পেজটা দাঁড় করানো সম্ভব। যেহেতু আমি অসুস্থ, তাই ভিডিও এডিট থেকে শুরু করে ভয়েস ওভার কোনো কিছুই আমি মেক করতে পারছি না। তারপরেও আজকের দিনের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আর এই সময় কোনো কিছু ভাজাপুরি এবং কোনো কিছু ফ্রাই খেতে কার না ভালো লাগে। তো এর মধ্যেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি কয়েক পিস কোয়েল পাখি কেটে নিয়েছি। আর আমাদের মতো কোয়েল পাখি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। শুধু কোয়েল পাখির ফ্রাই না, রাতের খাবারের জন্য তরকারিটাও কিন্তু রান্না করে নিচ্ছি। আর রাতের খাবারের তরকারিতে ছিল আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর বই রান্না করা। আসলে কচুর বইয়ের এই নামটা এক এক জায়গায় এক একভাবে বলে থাকে সবাই। আর আমার এই চিংড়িগুলো ছিল নদীর চিংড়ি, চাষের না, কারণ আমার হাজব্যান্ড এই চাষের চিংড়িটা খেতে পারে না, কারণ জেলি দেওয়া থাকে তাই। আর এই জন্য করে আমরা নদীর চিংড়িটাই বেশিরভাগ খেয়ে থাকি। আর কিছুক্ষণ আগে কিন্তু আমি কচুটা অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু সিদ্ধ করতে দিয়েছিলাম, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় কচুর বইটা। এরপরে আমি কচুগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে আমি আউলে নিচ্ছি, কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ আলুঘাটি খেতে কিন্তু খুবই পছন্দ করি। সেই আলুঘাটিটা যেমনই হোক, ডিম হোক, মাছ হোক বা গোস হোক, আলুঘাটি আর কচুঘাটি রান্নাটাও কিন্তু একদমই সেম, খেতেও কিন্তু দারুণ মজা। এদিক দিয়ে কথা বলতে বলতে আমি অলরেডি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে তেল, তারপরে পেঁয়াজ, এরপরে আদা রসুন, তারপরে একের পর এক লবণ, মরিচ, হলুদ, সব মশলা একত্রে কিন্তু আমাকে শুরুতে আগে মাছটা ভুনা করার জন্য কষিয়ে নিতে হবে। আগে সুন্দর করে মশলা ভুনা করে নিব, আর এরপরে নদীর সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব সেই মশলার ভিতরে, আর দিয়ে কিছুক্ষণ সেই চিংড়ি মাছটাও কষিয়ে নিব। কি সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না? এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা ফুল কুক না হওয়া পর্যন্ত আবারও ঢেকে দিয়েছিলাম। এরপরে কোয়েল পাখিগুলো ফ্রেশ করার পালা। এরপর আমি কোয়েল পাখিগুলো আবারও ফ্রেশ করে নিয়ে আর সেগুলো মেরিনেটের জন্য প্রসেস করি। আর এদিক দিয়ে আমার চিংড়ি মাছটা ফুল কুক হয়েছে কিনা আমি সেটা বারবার দেখছিলাম। এরপর যখন চিংড়িটা ফুল কুক হয়ে যায়, আর তখনই আগে থেকে ম্যাশ করা সেই কচুটা আমি কিন্তু চিংড়ির সেই ভুনার মধ্যে দিয়ে দিই। আর আজকের এই ভিডিওগুলো আমি ফুল ক্লিপস নিয়ে নেই, এই কারণে রান্নাগুলো অনেক লেন্দি ছিল তাই। আর ছোট ছোট সেই বেস্ট ক্লিপসগুলো নিয়েই কিন্তু আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। এরপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা কোয়েল পাখিগুলো ফ্রাই করে নেব। তবে আমি একটা জিনিস নোটিশ করতে পারি, সেটা হচ্ছে রোড সাইডে কোয়েল পাখি অনেকবার খেয়ে দেখেছি, তবে আমি যেভাবে কোয়েল পাখি ফ্রাই করি এরকমভাবে যদি কেউ একবার কোয়েল পাখি ফ্রাই করে, তাহলে অবশ্যই কেউ আর রোড সাইডের কোয়েল পাখি খেতে চাইবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ।